হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দিয়াস কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি অনেক দিন ভিডিওগুলো ঠিকঠাক আপলোড করতে পারিনি, শরীর খারাপ ছিল। তো যার জন্য দেখো আজকে কি রান্না করেছি সেটাই ভিডিও আপলোড করেছি। তো দেখো আমি এখানে নিয়েছি কচু শাক। তো এই কচুগুলো শোলা কচু নয়, এগুলো হলো যে রাস্তায় যে কচুগুলো হয় সেই কচুগুলোর ডাঁটা নিয়েছি। তো এগুলো প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলো অনেকে খোসা শুদ্ধও কেটে নেয়, তো আমি খোসা ছাড়িয়ে নিয়ে কালো কচু আর সাদা দুই রকমের কচু দুটোই একইভাবে কেটে নিয়েছি। তো দেখো এবার প্রেসারে আমি দিয়ে দিয়েছি, আমি ভাপিয়ে নেব, যার জন্য ঢাকনাটা আলগা করে এমনি আটকাইনি, এমনি লাগিয়ে দিয়েছি। তো এবার এই কচুগুলো আমি করব মাছের মাথা দিয়ে। তো মাছের মাথায় দেখো নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি, আর নুন হলুদটা মাখিয়ে মাছটাকে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। তো এটা এমনিতেও তোমরা করতে পারো, কেউ মাছের মাথা দিয়েও খায়, আবার এমনি নিরামিষও খায়। এবার তোমরা যেভাবে করবে তো এইভাবে করে দেখতে পারো, ভালোই লাগে খেতে। তো দেখো আমার এদিকে মাছগুলোতে নুন হলুদ মাখা হয়ে গেছে, আমি কড়া বসিয়ে দিয়েছি। তো এই পাশে কড়াটা গরম হতে থাক। তো এবার আমার কচুগুলো ভাপানো হয়ে গেছে, তো এবার আমি ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি। তো এবার কড়াটা আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি এবার মাছের মাথাগুলো ভেজে নেব। তো দেখো দুটো মাছের মাথা দিয়ে আমি করেছি, তো মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। তো এবার মাছের মাথাগুলো ওলট পালট করে ভেজে নেব। দু পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো এই যে ভাজা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব মাছের মাথা দুটো। তো প্রথমেই আমি বলেছি এটা তোমরা মাছের মাথা দিয়েও করতে পারো, এমনিও করতে পারো। তো এইদিকে মাছের মাথা আমি নামিয়ে নিয়েছি। এবার এখানে দেখো লঙ্কা কেটে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি হলো পেঁয়াজ। আর এইদিকে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা। তো শুকনো লঙ্কা তেজপাতাগুলো ভাজা ভাজা যখন হয়ে যাবে, লাল লাল করে ভাজতে হবে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি যেগুলো কেটে রেখেছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা, তো এবার ওগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব আর কি, খুব ভালো করে পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা করে নেব। তো দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এবারে আমি যে ভাপিয়ে রেখেছি কচু শাকটা, সেই কচু শাকটা দিয়ে দেবো। তো এবার এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, খুব ভালোভাবে নাড়তে হবে, কেননা না হলে নিচে লেগে যাবে। তো দেখো ঠিক এইভাবে খুব ভালোভাবে তোমরা নাড়িয়ে নেবে। আর সিদ্ধটা করে জলটা ঝরিয়ে রাখলে খুব সুন্দরভাবে কচু শাকটা হয়ে যায়। তো দেখো এবার দিয়ে দিচ্ছি আমি হলো একটু পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হলো লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, ঝাল যদি বেশি তোমরা খাও তো লঙ্কা গুঁড়ো দেবে। তারপরে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। এবার মাছের মাথাগুলো দিয়ে আর একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমরা। তো দেখো ঠিক এইভাবে তোমরা নাড়াচাড়া করবে। তো বেশিক্ষণ করতে হবে না, কেননা কচু শাকটা অলরেডি হয়ে আসছে, তারপরে মাছের মাথাগুলো দিতে হয়। তো মাছের মাথাগুলো দিয়ে তোমরা ঠিক এভাবে নাড়তে থাকবে, আর এটা নাড়তেই থাকতে হয়, না হলে কড়াতে লেগে যাওয়ার চান্স থাকবে। তো এইভাবে তোমরাও নাড়তে থাকবে। তো নাড়তে নাড়তে দেখবে যখন জলটা অলরেডি শুকিয়ে আসবে, তখন ভাববে কচু শাকটা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর জলটা শুকিয়ে গেছে, কালারটা চলে এসেছে। তো আমার এবার যেহেতু হয়ে গেছে কচু শাকটা, তো আমি একটু পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম। তো চিনিটা দিলে একটু স্বাদটা বাড়ায় তরকারির। তো দেখো চিনিটা দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কচু শাকটা নামিয়ে নেব। অলরেডি আমার কচু শাকটা হয়ে এসছে। তো দেখো কত সুন্দর কালার এসেছে। তো ফাইনালি আমি এবার গ্যাসটা অফ করে দেব, আমার হয়ে এসেছে। তো দেখো কত সুন্দর কালার, কত সুন্দর কচু শাকটা হয়েছে। তো তোমরা বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। তো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যদি নিত্য নতুন ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও রান্নাগুলো ভালো লাগলে। আর আমার চ্যানেলে আমার পাশে তোমরা অবশ্যই থেকো। তো আবার তোমাদের জন্য আবারও আমি নতুন নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাব। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো আজকের মতো এইটুকুই, আমার রান্না এখানেই শেষ। তো আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তো শুভরাত্রি। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট রান্না নিয়ে তোমাদের সাথে। তো চলো টাটা বাই।